তিন নম্বর যারা বেদাতের সাথে সম্পৃক্ত তারা আখিরাতে লজ্জিত হবে। বুখারীর বর্ণনা 6585 নম্বর হাদিস। আল্লাহর নবী যখন কিয়ামতের দিন সমস্ত উম্মতকে যখন হাউজে কাউসারের পানি পান করাবেন, এমন সময় কিছু লোকের সামনে পর্দা পড়ে যাবে। তখন আল্লাহকে বলবেন, ও দয়ার মালিক, এরা তো আমার উম্মত, এরা তো আমার উম্মত, এদের সামনে কেন পর্দা পড়েছে? বলবে আল্লাহ তাআলা, ও নবী আমার, ও হাবিব, আপনি তো দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে আসলেন। আপনি আসার পরে এই উম্মতেরা বিভিন্ন ধরনের নতুন নতুন ইসলামের মধ্যে বেদাত সৃষ্টি করেছে, এই জন্য তাদের সামনে আজকে পর্দা পড়ে গিয়েছে। মাউজুবিল্লাহ। তখন নবী বলবেন, সুফান সুফান, দূর হয়ে যাও, ও দুর্বানা উম্মত, দূর হয়ে যাও। কারণ আল্লাহ তার স্পষ্ট ভাষায় বলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমি আল্লাহ তাআলা দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছি, তুমি বাড়ানোর কমানোর কোনো সুযোগ নাই। যারা দ্বীনের মধ্যে বাড়ায় কমায় তারা হাসরের ময়দানে অপমানিত হবে, লাঞ্ছিত হবে, অপদস্থিত হবে। তাহলে বেদাত করা যাবে না। কি করা যাবে না? কথা বলেন, কি করা যাবে না? বেদাত করা যাবে না। বেদাতকে সাপোর্ট করা যাবে?